B1 এক্সাম দিয়ে কি স্টাডি করা যায় নার্সিং ডিপার্টমেন্ট নিয়ে। So nursing very আপনার এটা হলো very professional qualification. এদেশের নার্স সকলকে আমরা ইজ্জত করি, আপনাদের নার্স উপর খেয়াল থাকায় ওয়ার্ম ওয়েলকাম। এটা নার্সিং এন্ড মিডওয়াইফ কাউন্সিল ইউকে এর যারা গভর্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নার্সিং হতে কি লাগে দেখেন। আল্লাহ তারাও সাহায্য করেন, হু হেল্প দেম। আপনি নিজে সাহায্য করলে আল্লাহ আপনার সাহায্য করবেন। আপনার যদি হইয়া বলতে আমি পারি না তাইলে ওখানেও শেষ। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আব্দুল হক চৌধুরী ভাই জবাব দেবেন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে B1 এক্সাম দিয়ে কি স্টাডি করা যায় নার্সিং ডিপার্টমেন্ট নিয়ে, এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি একবার B1 এক্সাম দিয়েছিলাম ভিসা সুইচ করার জন্য, বাট আনফরচুনেটলি আমার B1 এক্সামের রেজাল্ট আপনার রিডিং এ ফেল আসছে। ফেলের কারণটা আমি জানি না কি জন্য। আমি গেস করতেছি আমার একটা মিস্টেক ছিল এখানে। আমি রিডিং এর যে লাস্ট যে 5টা কোয়েশ্চন থাকে ওইখানের একটাও তো আমি টাচ করি নাই। তো সে কারণে মেবি আমি জানি না, আমি গেস করতেছি, সে কারণে মেবি প্রশ্ন কি বলুন, আপনার প্রশ্ন কি? আমার প্রথম প্রশ্ন হচ্ছে B1 এক্সাম পাস করে নার্সিং ডিপার্টমেন্টে কি স্টাডি করা যাবে? আমি নার্সিং এর ব্যাপারে জানি না। আব্দুল হক চৌধুরী, আপনি কি নার্সিং এর ব্যাপারে জানেন? থ্যাংক ইউ। আপনি বেস্ট হইল অ্যাডভাইস হলো গিয়া আপনি যার কাছে পড়বা, যে কলেজ বা ইউনিভার্সিটি নার্সিং পড়বা, they must have a criteria what qualification you need to go to this to go for this degree. এখন যদি নার্সিং ডিপ্লোমা হয়ে থাকে এগুলো এন্ট্রি রিকোয়ারমেন্ট আছে। if you are not a native speaker, if you are not born in UK, if you don't have GCSE, then আপনার আপনি প্রুভ করতে হবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবিলিটি আছে। সেগুলো কোম্পানির ওয়েবসাইটে আমার স্ট্যান্ডার্ডিং যদি আমরা যদি নার্সিং করাই আমরা হয়তো দিব আপনার 5.5 লাগবে। সে যে কলেজ বা ইউনিভার্সিটি যাইবা তারা এন্ট্রি রিকোয়ারমেন্ট চেক করতে হবে, ওখানে লেখা থাকবো কোন কোয়ালিফিকেশন লাগবে। ISC B1 এটা মেইনলি ইউজ করা ওয়ার্ক পারমিটের লাগে। এখন এগুলো যদি ইকুইভ্যালেন্ট টু IELTS 4.5 হয় বা 4 হয়, যদি না আব্দুল হক চৌধুরী ভাই দেখেন IELTS টা আমি পেয়ে গিয়েছি, একটু দর্শককে দেখিয়ে দেই। এটা নার্সিং এন্ড মিডওয়াইফ কাউন্সিল ইউকে এর যারা গভর্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নার্সিং হতে কি লাগে দেখেন। চলে আসি আমরা এখানে OET আর IELTS এর সব মডিউলে 777, রাইটিং এ 6.5। সুতরাং IELTS এ 3টি, লিসনিং এ 7, রিডিং এ 7, রাইটিং এ 6.5 আর স্পিকিং এ 7। এটা যদি না পান তাহলে আপনি পারছেন না। সুতরাং এটা হচ্ছে আপনার স্কোর। হক ভাই প্লিজ। Hello, young lady. Your English is very, very poor. Okay, you know that standardized is very high standard. আপনার যদি খেয়াল থাকে যে দেশে একসময় নার্স হইতে হয়, from today learning is at least 1 hour per day. So আপনার যেহেতু সাইটটা টেস্ট, listening and speaking, listen as much as you can. Listen to all the news. Yes. Number 2, read whatever in front of you. If you go to work, if you get a free newspaper, get this from the bus stop or from the train station. Read it when you're free, during lunch break or when you're taking rest. And then tura kore forba. আপনার যেহেতু English very important, it will take time. You should not be frustrated by this. And আপনার English একবারে poor, যেগুলো বেসিক যেগুলো আপনি ফার্স্ট হন না নার্স হইতে হইলে দেখা যায় 7.5 হইবে। It does mean you need lots of hard work. Is okay. রাইটিং গুলো লাগে আপনার সিকোয়েন্সে পড়ে রাইটিং প্র্যাকটিস করতে হবে। 6.5 বিগ স্কোর, এখানে প্রচুর লেখালেখি জানতে হবে, গ্রামারটা ঠিক করতে হবে। সো যেগুলো ISC B1 যেগুলো ভেরি 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 বেসিক কোয়ালিফিকেশন, এখানে হয়তো কাম করার লাগে। বা নার্স এটা কি প্রফেশনাল জব, এটা বাংলাদেশের নার্স লাগা না, এদেশের নার্স কিন্তু ডিফারেন্ট। নার্স হল অপারেশন থিয়েটার থাকে, নার্স হলে অনেক সময় মেডিকেশন করে, ইমার্জেন্সি নার্স হাইলি কোয়ালিফাইড। সো এই দেশের নার্স বলতে বাংলাদেশি নার্স না, এদেশের নার্সে অনেক সময় মেডিকেশন করে, ট্রিটমেন্ট করে, কেয়ার করে ডাক্তারের অ্যাবসেন্সে। ডাক্তারে কিতা করবো আপনার, I went to the hospital about 6 months ago in September. দেখা গেছে আপনার যখন আপনি নার্স স্টেশনে গেলে নার্সটা কেউ কম্পিউটার দেখে ইনস্ট্রাকশন জাগি বড় ডাক্তারের কাছে, ডাক্তারে ওখান থেকে কইয়া দিলাইব রাইটিং ইনস্ট্রাকশন দিব, বিচারা আইসে ইনজেকশন এগুলো গাঁথতে রাখে দেবো, ওখানে ফুড করে রাখে দেবো, এই গাছ দিনই করে তাই ব্লাড নেওয়া লাগবো। সো নার্স মানে আপনি ভালো ইংলিশ জানতে হইব,
টপ কমিউনিকেশন স্কিল থাকতে হইব টপ কমিউনিকেশন স্কিল যেটা করতে হইলে আগে ভাষা যে ল্যাঙ্গুয়েজ শিখতে হইব সো নার্সিং ভেরি আপনার এটা হলো ভেরি প্রফেশনাল কোয়ালিফিকেশন এদেশের নার্স সকলকে আমরা ইজ্জত করি আপনাদের নার্স উপর খেয়াল থাকায় ওয়ার্ম ওয়েলকাম ঠিক আছে নি নার্স হইবার লাগি আমরা নার্সের ডাক্তারের কেয়ার প্রফেশনাল অলওয়েজ সম্মান করি বিকজ ইউ গাইজ লুক আফটার আস ওয়ান উই সিক ঠিক আছে আমি এখন ট্রেনও নার্স ডাক্তার দেখলে সিট থেকে উঠতে সিট দেলাই ঠিক আছে না সো ইউ রেসপেক্ট আওয়ার ডক্টর নার্সেস সো মাচ সো আপনি এটা যদি ইয়ার ইন্টেনশন থাকে টু বিকাম এ নার্স লুক আফটার আস প্লিজ প্র্যাকটিস ইংলিশ আপনাদের সাথে ভাই ওনার দ্বিতীয় একটা প্রশ্ন আছে উনি ফেল করেছেন রিডিং এ এখন আমার কি করা উচিত আমাকে কি কোনো কোর্সে এডমিশন নিতে হবে নাকি ঘরে বসে আমি প্র্যাকটিস করব আপনাদের হচ্ছে ভাই কি বললো একটু শুনেন না আপনাকে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা পড়তে বলেছিলেন উনি অলরেডি উত্তর দিয়েছেন ভাই প্রবলেম এর জন্য কথাগুলো কেটে কেটে আসতেছে সরি আমি ফোন থেকে কথা বলতেছি আজকে কম্পিউটারে কিছু ডিস্টার্ব করতেছে আই এম ভেরি ফার এখন আমি আবার সুন্দর করে বলি আবার শুদ্ধ ভাষায় বলবো ইংলিশে বলবো না সিলেটি বলবো কোনটা বলবো সিলেটিতে বলেন হক ভাই আপনি কি যেটি বলতে পারেন সিলেটিতে বলেন প্লিজ আপনি সিলেটিতে বলেন আচ্ছা সিলেটি ঠিক আছে ফাইন সো এটা হইছে কি আপনার যেহেতু ইংলিশ ভেরি পুয়ার না আপনার কম্বাইন এফোর্ট করা লাগবে কম্বিনেশন মানে লাগিয়া আপনি নিজে তো আমি কইলাম মানে যখন বাস স্টেশনে যাইবা বাস নিউজ পেপার আনবা ওটা মেন হেডিং বেডিং পড়বা ঠিক আছে নি নাম্বার 2 লাইব্রেরি যদি কোনো ওনার সঙ্গে লোকাল অথরিটি ফ্রি কোর্স সকল করা ঠিক আছে নি লাইব্রেরি যদি ফ্রি ইংলিশ কোর্স করা ওখানে যাও উইল ইমপ্রুভ ইউর ইংলিশ আ বিট and then professionally করা লাগে এখন 3-4 মাস যখন স্মার্ট হইবা দেখুন কাম টু আস বলে ভাইসা আমি 3 মাস বাক্কা ইংলিশ প্র্যাকটিস করছি এখন আমি পরীক্ষা দিতাম কেন হাল পাস ঠিক আছে নি আপনি আন্দাজি কোনো অনুবর্তী 1000 পাউন্ড করেন না জানো সো ফার্স্ট অফ অল আপনি নিজে ডু ইউর ওন রিসার্চ ফাইন্ড আউট ইউর উইকনেস and practice পয়লা হলে মাগনাটা খোলকা লোকাল কলেজ গভর্নমেন্টে কিন্তু প্রচুর পয়সা খরচ করে যদি আপনার ফ্রি কোর্স করায় গভর্নমেন্টে you can try local sixth form college for free courses or you can try libraries ঠিক আছে নি যদি এটা আমরা তাকে দেখুন বাঙালি ফুয়াফুইন আছে মায়া করে আপনার হারাই দিব অ্যাক্সেস না থাকলে আমার লাইন বা করে আপনার কোর্স নিয়ে হারাই দিব ঠিক আছে নি এই দেশের মানুষ সকল কিন্তু কাইন্ড থাকে সো আপনার কোনো গিয়া কইলে সাদা হোক বাঙালি হোক খালা হোক সাম্মা আপনার মায়া করে কোর্স নিয়ে ইনপুট করে দিব নাইলে একটা অ্যাডভাইস দিব লেখান হোক লাইব্রেরি ইজ এ সোর্স অফ অল আউট ইনফরমেশন আপনার লাইব্রেরি সবসময় লোকাল লাইব্রেরি যাইবা ঠিক আছে নি ইউ ক্যান গেট বুকস ইউ ক্যান ইউজ ফ্রি ইন্টারনেট ইউ গেট লোডস অফ ইনফরমেশন আমরা দেশে লাইব্রেরির টার্ম আইডিয়া স্টোর মানে আইডিয়া সেন্টার এখানে সকলটা ইনফরমেশন পাওয়া যায় and then তো আপনি নিজে আগে ট্রাই করবা ফ্রি কোর্স ট্রাই করবা দেন যদি ভর্তি হইতেছেন আমরা লগে উই ক্যান ডেলিভার অনলাইন অর অফলাইন কোর্সেস বাট বেস্ট প্র্যাকটিস আপনি নিজে ট্রাই করতে হবে আপনার প্ল্যান করে আগাইতে হবে 7 আর 6.5 পাওয়ার একটা হার্ড আছে আপনি পারবা ইউ ক্যান ডু ইট I will not frustrate you আল্লাহ তারাও সাহায্য করেন who help them আপনি নিজে সাহায্য করলে আল্লাহ আপনার সাহায্য করবেন আপনার যদি হইয়া বলতে আমি পারি না তাইলে ওখানে শেষ you never stop you can do it you are a young lady আপনার আস্থা লাইফ হইছে ফরিয়া if you're committed if you think I can do it you will be able to do it বা আপনি কাম করতে হবে ঠিক আছে না আপনি যদি বই থাকেন যে ফাস্ট করলে তাইলে হতো না without working hard you never pass হতো আর ইন্টেনশন যদি থাকে আপনার নার্স হইতে হয় একদিন হইব I can guarantee you খেয়াল যদি দেখা যায় আমার ইন্টেনশন নার্স হইতাম 1 বছর না 2 বছর না 5-10 বছর পরে এক সময় হইবা আর লাগবে দেখা লাগবে ধন্যবাদ ঠিক আছে Do you want to pass your A2 B1 in life in the UK? Are you struggling with your 5-star hygiene rating? Do you need to pass SERU test? If yes, then get the best training at Eastern Training with our industry experts with record of excellent pass rate. We have professional male and female tutors who are available online or face-to-face. To enroll, call us today or visit our website for more information. Remember, Eastern Training, Unit 137 on 75 Watchable Road, London.